আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটি হলো ইউটিউবে কি করে পিসি থেকে কি করে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করবেন। তো সেই ক্ষেত্রে পুরো প্রসেস আমরা দেখাবো এবং প্রথমে বলে রাখি ভিডিওটি হতে হবে 60 সেকেন্ডের কম এবং ভার্টিক্যালি মুডের। ভার্টিক্যালি মুড বলতে বোঝায় লম্বাভাবে যে ভিডিও বানানো হয় মোবাইল খাড়োভাবে, সেই ভিডিওটাকে ভার্টিক্যালি মুড বলে। তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি যেভাবে ভিডিও আপলোড করে থাকি পিসি থেকে ইউটিউবে, তো আমাদের এখানে যে আপলোড ভিডিও এই অপশানটিতে যাব। এবং আমাদের যে ভার্টিক্যালি ভিডিওটি আমরা প্রসেস করে রেখেছি সেই ভিডিওটিকে আমরা এখান থেকে চুজ করে নিব আমাদের এই ভিডিওটি। তো আমাদের এখানে একটি টাইটেল দিতে হবে। তো সেই ক্ষেত্রে মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি। তো আমরা একটি টাইটেল অর্থাৎ মিজানুর রহমানের ওয়াজটি মিজানুর রহমানের নামে দিয়ে দিলাম এবং এখানে আমরা যদি চাই তো এখানে একটি হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দিব। বাস আমাদের কাজ ক্লিয়ার। আর ডেসক্রিপশানে আমাদের দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। শর্টস ভিডিওতে এত কিছুই হয় না। আর এখানে থাম্বনেলের বিষয়টা না দেওয়াটাই বেটার, কারণ থাম্বনেল দিলে ওভাবে শো করবে না। দিলে আপনি দিতে পারেন। আর অবশ্যই এখানে নো ইট নট, এখানে চাইল্ড অর্থাৎ ভিডিওটি শিশুদের জন্য না, এই অপশানটি ক্লিক করে দেবেন। এখানে আরও কিছু অপশান রয়েছে, আপনারা চাইলে এখানে ট্যাগগুলো দিতে পারেন। আর অন্যান্য যেসব বিষয় আছে সব কিছু ঠিকঠাক। বাস আমাদের এখানে আপলোডিং একটু টাইম লাগতেছে। তো আপলোডের একটু টাইম, আপলোডটি ফ্লাপ হয়ে গেলে আমরা এখন নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলে আমাদের শর্টস ভিডিওটি অলরেডি আপলোড হয়ে যাবে। আর এইভাবে আপনারা প্রত্যেকেই পিসি থেকে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। তো অলরেডি আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পর এখানে তেমন কিছু করা লাগবে না। আর এটি অবশ্যই চেক করে নেবেন এটি কপিরাইট কিনা। নেক্সট, পাবলিশ। তো আমরা এখন দেখি যে আমাদের ভিডিওটি মানে শর্টস ভিডিও আপলোড হয়েছে কিনা। তো অলরেডি আমরা এই ভিডিওটিকে এতক্ষণে আপলোড করলাম। তো ঠিক এইভাবে আপনারা পিসি থেকে আপনাদের ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।